আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ডিমের রেসিপি নিয়ে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। তবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তার জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার তেল, দিয়ে একটি ডিম ফেটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কিছুটা শুকনো মরিচ গুঁড়া। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এখন ভালোভাবে ডিমটা আমি ঝুরঝুরি করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। আবারও একই প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ একটু সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি, আলু এবং পটল, দিয়ে আবারও পেঁয়াজ এবং মরিচের সঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে আলু শুধু দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নেব। মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এই পানিতে আমি একবারে রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ডিমগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব। আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। যারা প্রবাসে থাকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকে, হয়তো পড়াশোনার মাঝে বেশি সময় নেই রান্না করার, তারা আমাদের ফলো করে রান্না করতে পারেন। অনেক সহজে এবং ঝটপট রান্না হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আজ এ পর্যন্ত, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।